ওয়াটার কনফ্লিক্ট রিজলভ করতে বলা হচ্ছে, কিন্তু দুটো অসম শক্তির আলোচনা এটা বড় কঠিন কাজ। আর তার থেকে বড় কথা, পানি, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড সহ এখানে যে কয়টা সংস্থা আছেন সকলের জন্য মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং, এখন আমরা MEL বলি। আমাদের 80% স্লুইস কাজ করে না। উপকূল এলাকাতে সামান্য পানির চাপে বাঁধ ভেঙে যায়। কেন ভাঙবে? দিস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। আমি আর ব্যাখ্যা করছি না, অনেক প্রবলেম আছে। আরেকটা কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড করতে হবে এবং একটা জাতীয় পরিকল্পনা দরকার। এই পরিকল্পনাটা সিরিয়াসলি করতে হবে। আমাদের পরিকল্পনা হয়েছে 64-তে, পরিকল্পনা হয়েছে 72-এ, পরিকল্পনা হয়েছে 92-তে, পরিকল্পনা হয়েছে 2002-তে। এই সবগুলোকে নিয়ে খিচুড়ি পাঠিয়ে ন্যাশনাল ডেল্টা প্ল্যান নামে একটা অদ্ভুত ডকুমেন্ট তৈরি হয়েছে। কেউ কি দেখেনি? দেখেছে, অনেক চিৎকার করেছি, কিন্তু কেউ শোনেনি। কাজে ডেল্টা প্ল্যান একটা আধা ঘাসা জিনিস, ওটা ফেলে দিয়ে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনাদেরকে একই জানাচ্ছি, ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে 20 বছর পরে কি হবে। জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বাড়তে হবে, পানির অ্যাভেলেবিলিটি গোলমেলে হয়ে যাবে। এগুলো মনে রেখে কাইন্ডলি একটা জাতীয় পরিকল্পনা করেন। ডেল্টা প্ল্যান বিসর্জন দেন, এটা কোনো কাজের ডকুমেন্ট না। পৃথিবী এখন কিছু জিনিসের প্রতি 10 বছর পর পর কথা বলে, সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার রেজিম নিয়ে, বাট মূলত কথা বলে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। আর 2024 থেকে শুরু হয়েছে ওই যে 77-এর যে ধরনের আলোচনা হয়েছিল সেটা নিয়ে। কে কন্ট্রোল করে? আমাদের এখানে কন্ট্রোল করেছে গত মিটিংগুলো ফরেন অফিস। পানির মানে বোঝে না, এবং তার নাম উচ্চারণ করছি না। যখন বাংলাদেশের ডকুমেন্ট ফাইনালাইজ হচ্ছে, পানি মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি ছিলেন এই মুহূর্তে যুগ্ম সচিব, ডাইরেক্ট ছাত্র আমার, সে ফোন করেছে, স্যার তাড়াতাড়ি আসেন, বাংলাদেশের যে ডকুমেন্ট যেটা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নিউ ইয়র্কে, ওটা ঠিক হচ্ছে না। গেলাম, আমি যদিও নিমন্ত্রিত না, ঢুকে পড়লাম এবং দেখি সব উল্টাপাল্টা জিনিস। এটার প্রকৃত দায়িত্ব এখন থেকে পানি মন্ত্রণালয়কে নিতে হবে।